হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফ চাকরি করলে কি সমস্যা হতে পারে, আবার আপনার ওয়াইফ যদি গৃহিণী হয় যে চাকরি করছে না, সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা ফেস করতে পারেন আপনি এবং আপনার ওয়াইফ, এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে বলবো। নাও আমি নিজে যখন বিয়ে করেছিলাম তখন পাত্রী খোঁজার ক্ষেত্রে কিছু ব্যাপার আমার মাথায় আসছে, প্লাস পরবর্তীতে আমার চাকরি জীবন এবং আমার পারিবারিক জীবনেও আমি দেখছি অনেক মেয়ে চাকরি করে না, আবার অনেক মেয়ে চাকরি করে। তাদের থেকেই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। আপনি হয়তো বা পাত্রী খুঁজছেন, কিংবা আপনি হয়তো বা নিজে মেয়ে ভবিষ্যতে চাকরি করবেন কি করবেন না, ক্যারিয়ারটা কেমন হবে, বিয়ে করবেন, তো এই ক্ষেত্রে আই থিঙ্ক আমার এই ভিডিওটা আপনার কাজে আসবে। আপনি মেয়ে হলে আপনার নিজের ক্যারিয়ার প্ল্যানিংটা আপনার মাথায় ভালোভাবে বুঝতে পারবেন, প্লাস আপনি যদি ছেলে হন কেমন মেয়ে খুঁজবেন আপনার চাহিদা অনুযায়ী, তো সেই ব্যাপারটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। নাও প্রথমে আমি বলবো চাকরি না করলে কি কি সমস্যা ফেস করবেন। মনে করেন আপনি একজন ওয়াইফ, আপনি নিজে চাকরি না করলে কি সমস্যা ফেস করবেন, কিংবা আপনার ওয়াইফ মানে আপনার বউ যদি চাকরি না করে সে কি কি ধরনের সমস্যা ফেস করবে, আপনার পারিবারিক লাইফে কি কি ধরনের সমস্যা হতে পারে। প্রথম যে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি আপনার ওয়াইফের কাছ থেকে দেখবেন সেটা হলো যে সে বুঝবে না যে আপনি সারাটা দিন কি করেন। একজন চাকরিজীবী মানে চাকরের যে লাইফটা মাস শেষে বেতন পায়, তো এই লাইফটা আসলে কেমন, এক্স্যাক্টলি কেমন ধরনের অর্ডার আপনি ফেস করেন, কেমন ধরনের লেট সিটিং আপনাকে করতে হয়, কেমন ধরনের দৌড়ঝাঁপ আপনাকে করতে হয়, এবং একদম মাথা পেতে আপনি যে অর্ডারগুলো পালন করতেছেন পছন্দ হচ্ছে না, তারপর আপনি পালন করতে হচ্ছে, এগুলো আসলে সে রিয়েলাইজ করবে না। প্লাস সারাটা দিন সে যেহেতু গৃহিণী, সে যেহেতু চাকরি করছে না, তো তার কাছে দিনটা অনেক লম্বা মনে হবে, এবং সে এটাও বুঝবে না যে সারাটা দিন সে আপনি তো অফিসে ছিলেন, অফিস থেকে কেন এত ক্লান্তি নিয়ে বাসায় ফেরেন, আপনার ক্লান্তির এক্স্যাক্ট কারণটা সে রিয়েলাইজ করবে না, কারণ সে কখনো চাকরি করে নাই। নাও সেকেন্ড যেই প্রবলেমটা ফেস করবেন যদি আপনার ওয়াইফ চাকরি না করে, সেটা হলো তার ওয়েটিংটা। আপনার জন্য সারাদিন অপেক্ষা করাটা তার কাছে অসহনীয় মনে হতে পারে। আপনার জন্য তার হাতে সবসময় বেশি সময় থাকবে, উল্টোটা মানে আপনার হাতে তার জন্য সময়টা কম থাকবে। সো এটা ইমব্যালেন্সের ব্যাপারটা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জন্য যারা গৃহিণী ওয়াইফ থাকে, কিংবা যাদের যেই ফ্যামিলিটা গৃহিণী, তো তারা চিন্তা করে খুব দ্রুত বাচ্চা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে সময়টা আসলে ব্যালেন্স হয়ে যায়, কারণ বাসায় ওয়াইফ বাচ্চা সহ সময়টা ভালো পার করতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে আপনি টাইম নিতে পারেন, যে আপনি ভাবলেন যে 2-3 বছর আমার ওয়াইফ আমরা বাচ্চা নিব না, তো সেই ক্ষেত্রে সেই 2-3 বছর পার করাটা কাটানোটা বেশ একটু কঠিন মনে হতে পারে, কারণ এই সময়টায় আপনার চাইতে আপনার ওয়াইফের হাতে প্রচুর সময় থাকবে সারাটা দিন। 3 নম্বর পয়েন্ট যেটা হলো যে আজকাল যারা গৃহিণী ওয়াইফ বিয়ে করতেছেন, যারা গৃহিণী থাকতে ডিসিশন নিচ্ছেন, তাদের হাতে আসলে প্রচুর সময় থাকে। এই জিনিসটা মাথায় নিয়ে অনেকে আবার খোটাও দেয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে গৃহিণীরা কিন্তু মোটেও পড়ালেখা করে না, ব্যাপারটা এমন না। তারা কিন্তু যথেষ্ট পড়ালেখা করছেন, কিন্তু তারা চুজ করছেন তাদের লাইফটা যে না, আমরা স্বামী, সংসার, সন্তান, এই দিকেই পুরো ফোকাসটা দেবো, এইদিকে আমি সময়টা দেবো। কিন্তু সেই হিসেবে অনেকে খোঁচা দিতে পারে যে এই তুমি তো বসে আছো, তুমি তো এত পড়াশোনা করছো, কেন বসে আছো, তুমি ভালো একটা চাকরি করতেছে না কেন, অমুক ভালো চাকরি করতেছে, তোমার অমুক বান্ধবী ভালো ইনকাম করতেছে, তুমি করতেছো না কেন। তো এই খোঁচাটা আসতে পারে। তারা বুঝতে চাবে না কেন আপনি আসলে এই পথে বেছে নিচ্ছেন, যে সময়টা আপনি স্বামী, সংসার, সন্তানের জন্য রাখছেন। তো এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। তো এই খোঁচাটাও আপনাকে খেতে হতে পারে। না, এই খোঁচাটা নানান দিক থেকে আসতে পারে। আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে আসতে পারে, আপনার বান্ধবী এরা বলে বসতে পারে, আপনার নিজের ফ্যামিলি বলে বসতে পারে, আপনার কখনো কখনো বা স্বামীও বলে বসতে পারে যে তুমি তো অনেক পড়াশোনা করছো, কেন তুমি চাকরির লাইনে যাচ্ছ না। হতে পারে আপনি চাকরি লাইনে ট্রাই করছেন, কিন্তু দেখছেন খুব বেশি কম্পিটিশন, অত সময় দিতে গেলে আপনার পুরো সংসার লাইফকে একপাশে সরাই দিতে হবে, আপনি হয়তো ডিসিশন নিচ্ছেন। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যদি পড়াশোনাটা বেশ ভালো পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা কথা শুনতে হতে পারে, চাকরি কেন করছো না। নাও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সমস্যার সম্মুখীন হতে পারে একজন গৃহিণী, সেটা হলো আগেকার দিনে যদি আপনি চিন্তা করেন, আগেকার দিনে কিন্তু বসত বাড়ি ভিটা ছিল, রাইট? সেখানে প্রচুর কাজ থাকতো, মানে মানুষের বাসার পিছনে একটা পুকুর থাকতো, কিংবা বাসাটাও যথেষ্ট বড় থাকতো, কখনো বা যৌথ ফ্যামিলি থাকতো, এখানে অনেক ছেলে মেয়ে থাকতো, নিজের ছেলে মেয়ে না থাকলেও আরেকজনের ছেলে মেয়ে থাকতো, দেখা গেলো ভাইরা একসাথে থাকছে, তো দেবর ভাসুর তাদের ছেলে মেয়ে থাকতো। তো সব মিলাই সময়টা আপনার গৃহস্থালী কাজে প্রচুর সময় লাগতো। আগেকার দিনের মেয়েরা যারা গৃহিণী ছিল, তারা নানান ধরনের কাঁথা সেলাই করতো, এমনকি বাসার ভিতরে শাকসবজি চাষ করতো, হাঁস থাকতো, মুরগি পালন করতো। তো এরকম অনেক কিছুতে তারা ইনভলভ থাকতো। ছেলেরা হয়তো মাঠে কৃষিকাজ করতেছে, কিংবা বন্দরে কাজে গেছে, কিন্তু মেয়েরা কিন্তু বাসায় অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আজকালকার দিনে এই বাসা বাড়ির কাজগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। আপনার ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনার ফ্রিজ, আপনাকে আগের মতো অত মাছ কিংবা গোস্ত ভাজা করে হলুদ লবণ দিয়ে ভেজে রাখবেন কয়েকদিন সংরক্ষণ করার জন্য, এত খাটনি করা লাগে না এখন। আর এখন মানুষ পরিবারগুলোও ছোট
হয়ে গেছে, খুব বেশি খাটনি আগের তুলনায় করা লাগে না। ফলে গৃহস্থালী বাসাবাড়িতে যে ইনোভেটিভ কাজগুলো মেয়েদের ছিল সেই পরিমাণটা এখন অনেক কমে গেছে। এর ফলে যেটা হয় যে এখনকার মেধাবী শিক্ষিত মেয়েদের সময়টা অপচয় হয়। তারা আর আগেকার মতো ওই ধরনের কাঁথা সেলাই করবে, তারা নিজেদের কাছে মনে হয় যে তাদের যে এইটা আমার কাজ, আমি কাঁথা সেলাই করবো এত পড়াশোনা করে। আবার ইনোভেটিভ কোনো কাজ যে তারা চিন্তা করেই করবে, অনেক মেয়ে সেটা করতে পারে না, করতে চায় না, তারা অলসতার কারণে। তো আলটিমেটলি বলা যায় এখানে একটা মেধার অপচয় হয় যদি আপনার ওয়াইফ গৃহিণী হয়ে থাকে। নাও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আপনার ওয়াইফ গৃহিণী হয় তাহলে খেয়াল করবেন যে যাদের ওয়াইফই গৃহিণী কিংবা আপনার মা বাবা এদের মধ্যে যদি চাকরিজীবী না থাকে মহিলা, তাদের ক্ষেত্রে খেয়াল করবেন যে তারা সংসারে পুরুষদের প্রতি বেশ একটা নির্ভরশীল হয়ে পড়ে। ফলে অনেক কিছুই তারা কিন্তু বাইরের দুনিয়া জানে না। তারা দেখা যাবে যে কোর্ট কাচারির ব্যাপার জানবে না, তারা দেখা যাবে জমি দলিল দস্তাবেজ মানে অফিসে কাজগুলো জানবে না, ব্যাংকে কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হয় কিংবা ব্যাংকের কাজগুলো তারা জানবে না। তারা অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকবে তাদের হাজবেন্ডের উপরে, কখনো বা ছেলের উপরে। তো পুরুষমুখী এই সংসারটা যে গড়ে ওঠে, তো তাতে তারা আসলে যেভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, ফলে কখনো যদি পুরুষ সংসার থেকে চলে যায়, কখনো যদি অ্যাক্সিডেন্টালি মারা যায়, তো তাদের একটা বেশ ধাক্কা খেতে হয়। তাদেরকে বাকি সমাজের সাথে মানায় নিতে শিখতে হয়, অনেক কিছু শিখতে হয় যেগুলো হয়তো তারা অনেক বছরের পর বছর ধরে পুরুষরাই দায়িত্ব পালন করে আসছিল, সেখানে তাদেরকে হাত দিতে হয়। তো এই ব্যাপারটা, এই ট্রানজিশন লেভেলটা, ট্রানজিশন পিরিয়ডটা বেশ টাফ হয়ে দাঁড়ায় একজন গৃহিণীর জন্য। অন্যদিকে পুরুষ থাকা অবস্থায় তাদের মধ্যে ওই শেখার আগ্রহটাও, ওই কষ্টটা করার চিন্তাটাও কম থাকে, তারা যত শিক্ষিত হোক, কারণ একজন তো করে দিচ্ছে, একজন তো দায়িত্ববান আছে যে দায়িত্বটা নিচ্ছে। তো এই ব্যাপারটা আপনি ফেস করতে পারেন যদি আপনার ওয়াইফ গৃহিণী হয়, ওয়াইফ যদি চাকরিজীবী না হয়। নাও এই ব্যাপারগুলো তো গেল, আপনার ওয়াইফ যদি চাকরিজীবী না হয়, আপনার ওয়াইফ যদি গৃহিণী হয়, তাহলে এই ব্যাপারগুলো আপনারা ফেস করতে যাচ্ছেন, ফেস করতে পারেন। আমি এখানে আবার সতর্ক করে দিই, স্মরণ করাই দিই যে আমি যেই ব্যাপারগুলো আজকে বলতেছি এগুলো কিন্তু সব ফ্যামিলির জন্য না। এটা গড়পড়তা এমনটা হয়, হতে দেখেছি আমি। সো ইন্ডিভিজুয়াল একটা ফ্যামিলি যদি চিন্তা করেন তাহলে সেটা কিন্তু ভিন্ন হতেই পারে, যে গৃহিণী কিন্তু সে অনেক কিছু, সো ভিন্ন হতেই পারে। তো আমি একটু স্মরণ করা দিলাম আপনাদেরকে। নাও নেক্সট পার্ট, যে আপনার ওয়াইফ যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে কি কি সমস্যা ফেস করতে পারেন আপনি এবং আপনার ওয়াইফ পারিবারিক জীবনে। আপনি যদি গড়পড়তা দেখেন, ছেলেদের চাইতে মেয়েরা সুন্দর হয়। তো সৌন্দর্যের কারণে হলেও মেয়েরা কিছুটা হলো ইগোস্টিক হয়, তাদের সৌন্দর্য নিয়ে কিছুটা অহংকার হয়, এটা খুবই স্বাভাবিক। ছেলেও যদি আপনি দেখেন সুন্দর, একটু যেন মনে হয় যে অহংকারী, সে নিজেকে অন্যদের দিক থেকে বাঁচায় রাখতেছে, একটু যেন সাইড রাখতেছে। তো এটা মেয়েদের ক্ষেত্রে অহরহ দেখবেন আপনি, যে মেয়েরা নিজেদের গণ্ডিতে থাকতেছে, ছেলেদের সাথে খুব বেশি মিশতেছে না। তো এটা সৌন্দর্যের কারণে একটা অহংকার মেয়েদের মধ্যে তৈরি হয়। নাও সেটার সাথে যদি চাকরিজীবী মেয়ে হয়, তো এখানে আসলে দুই পর্দার ইগো তৈরি হয়ে যায়। ছেলেদের প্রতি তাদের মনটা থাকে এরকম যে আমি নিজেই তো স্বাবলম্বী, তুমি এই এত কথা বলো কেন, কিংবা তুমি এরকম বলো কেন, আমি তো বুঝি, আমি তো দিন দুনিয়া বুঝি। তো এখানে একটা ইগোর ব্যাপারটা আসলে মেয়েদের ক্ষেত্রে বেড়ে যায়। তো সংসারে যেমন পুরুষতান্ত্রিক সংসার, তো সেখানে পুরুষের যেমন একটা ইগো থাকে, সে আর্নিং মেম্বার, প্লাস তখন মেয়ে যখন আর্নিং মেম্বার হয় তখন মেয়েদেরটা আবার ডবল হয়ে যায়, আমি একে মেয়ে, আমি আবার আর্নিং মেম্বার। তো ইগোর একটা প্রবলেম দাঁড়ায় স্বামী স্ত্রীর মধ্যে। সেটা আপনি মানে স্বীকার করেন না করেন, একটা পর্যায়ে যে ইগোস্টিক সমস্যা দাঁড়াবেই। কখনো যদি নানা কারণে সেপারেশনের ব্যাপার আসে কিংবা কোনো কিছু পজিশনের ব্যাপার আসে, এই ধরনের ব্যাপারগুলো মুখ্য হয়ে দাঁড়ায়। তবে এটা শুধু চাকরিজীবী মেয়ে না, মানে ভালো খারাপ তো চাকরিজীবী গৃহিণী সব ধরনের মেয়ের মধ্যেই আছে। বাট এখানে একটা কমন ব্যাপারটা আমি আসলে তুলে ধরার চেষ্টা করলাম, যে আপনার ওয়াইফ কিংবা আপনি মেয়ে যদি হন, আপনি নিজে যদি চাকরি করেন, তখন এই ব্যাপারটা চলে আসে, পুরুষের উপর সবকিছু ছেড়ে না দেওয়া, ডিসিশনগুলো অনেক কিছু মেয়েটা নেবে এমনটা চিন্তা করাটা ব্যাপারটা চলে আসে, ইগোয়েস্টিক ব্যাপারটা চলে আসে। নাও এই ব্যাপারটা যে খারাপ ব্যাপার আমি তা বলছি না, বাট দেখা যায় যে যে কোনো একটা যৌথ কার্যক্রমে একজনকে হাল ধরতে হয়। ইভেন একটা বোর্ড থাকে, সে বোর্ডের একজন চেয়ারম্যান থাকে, তো একটা মানে মনে করেন পরিবার থাকে, সে পরিবারের হেডকে একটা ডিসিশন নিতে হয়। ডিসিশনটা খারাপ হতে পারে, ডিসিশনটা ভালোও হতে পারে, সে সবার সাথে পরামর্শ করে নিতে পারে, বাট হেড কে হবে। তো এই ধরনের ফ্যামিলিগুলোতে হেড এই ব্যাপারটা, কনসেপ্টটা বেশ একটা হজবরল অবস্থায় দাঁড়ায় এই ইগোইস্টিক প্রবলেমটার কারণে। নাও দ্বিতীয় একটা প্রবলেম, বড় প্রবলেম, সেটা হলো চাকরিজীবী মেয়েদের বাচ্চা কি পালন করবে। নাও এমন তো এক্সেপশনাল কেস আমি দু একটা উল্লেখ করি, যে চাকরিজীবী মেয়ে তার বাচ্চা হচ্ছে না, বাচ্চা হবে না কখনো, ভিন্ন ব্যাপার। বাট আমি বলছি নর্মালি মেয়েদের তো বাচ্চা নিবে, বাচ্চাটা পালন করবে কি। নাও সরকারি চাকরিজীবী মেয়েদের 6 মাসের লিভের ব্যাপার আছে, বেসরকারি অনেক ভালো প্রতিষ্ঠানেও এই ধরনের লিভের ব্যাপার আছে, বাট এই লিভটা কখনোই যথেষ্ট হয়ে দাঁড়ায় না। আপনি যদি চিন্তা করেন যে আগের 9-10 মাস মেয়েটা পেটে রাখতেছে, এই অবস্থায় তাকে চাকরি করতে হচ্ছে, একদম সরকারি চাকরির ক্ষেত্রে চিন্তা করেন, এই 9-10 মাস সে অফিসে তাকে যথেষ্ট ছাড় দিতে হবে, কারণ এই সময়টা স্ট্রেসের সময় থাকে, মুড সুইং এর ব্যাপার থাকে, শারীরিক অনেক পরিবর্তনের ব্যাপার থাকে, তার মধ্যে দিয়ে তাকে কাজে যেতে হবে। বাই চান্স রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এনিওয়ে তারপর যখন বাচ্চাটা হচ্ছে, সে 6 মাসের লিভ নিল, আমি বেস্ট কেস বলতেছি, 6 মাসের লিভ পাইলো, সে বাচ্চাটাকে সাথে থাকলো, ই করলো, 6 মাস পর তাকে আবার
অফিসে আসতে হতে পারে, অথচ বাচ্চাটার কেয়ার টেক কেয়ার 2 বছর 3 বছর ছোট বাচ্চা, এদেরকে দেখে রাখা, একটা বাচ্চা যদি আপনার বাসায় থাকে আপনি খেয়াল করবেন, একে দেখে রাখার জন্য অলওয়েজ কাউকে না কাউকে লাগে। এবং বাবা মায়ের চাইতে বেস্ট একটা বাচ্চার জন্য কে হতে পারে? কেউ না। মায়ের তো আসলে কোনো রিপ্লেসমেন্ট নাই একটা বাচ্চার জন্য। তো বুকের দুধ থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং, তাকে আদব কায়দা শেখানো থেকে কথাবার্তা বাচ্চাটার সাথে এভরিথিং, এই যে ব্যাপক একটা মনোযোগ দরকার হয়। একজন চাকরিজীবী মা, আপনি দেখছেন অনেক চাকরিজীবী মা তাদের বাচ্চাদেরকে পালন করতেছে, কিভাবে পালন করে? তারা চাকরিও সামলাচ্ছে, বাচ্চাও পালন করে। তো এই ক্ষেত্রে কি করে? তারা নানি দাদি, বাড়ির অন্য যারা আত্মীয় স্বজন আছে তাদের সাহায্য নেয়। এবং তাদের সাহায্যটাও যদি না পায়, শহর জীবনে এমন অবস্থা হয়েছে কারো 2-3টা ছেলে মেয়ে, নানি দাদি কতজনের কাছে যাবে? অনেক সময় তাদের ওই ক্যাপাবিলিটিও থাকে না, অনেক সময় তারা মারা গেছে। তো আত্মীয় স্বজন কারো হেল্প নেওয়ার চেষ্টা করে, কিংবা তাও না পেলে তারা কাজের মেয়ের কাছে রাখে। নাও আমাদের দেশের কিন্তু এত শিক্ষিত হয় নাই যে আচার ব্যবহার কাজের মেয়েদের অনেক ভালো হয়েছে। কিংবা নানি দাদির ক্ষেত্রে যেটা হয় যে তাদের জেনারেশন গ্যাপটা থাকে, মানে আপনার ছেলে মেয়ে যা বলবে সেটা আপনি যত সহজে বুঝবেন, আপনার বাবা মা তারা কিন্তু অত সহজে বুঝবে না। তাদের জেনারেশনটা অনেক আগে, তারা রেডিওর যুগের মানুষ, তারা টেলিগ্রামের যুগের মানুষ, তারা সাদা কালো টিভির যুগের মানুষ। আর এখনকার আপনার বাচ্চা কাচ্চারা শুরু থেকে দেখতেছে স্মার্টফোন, ইন্টারনেট, গুগল, ইউটিউব। তো এই ব্যাপার, এই জেনারেশন গ্যাপটা, মানে আপনার বাচ্চা কি করতেছে আপনার মা বাবার পক্ষে ধরাটা কখনোই সম্ভব না। তো বাচ্চা কাচ্চা শাসনের প্রয়োজন হয়, যেটা আসলে নানি দাদির কাছ থেকে কখনোই পাওয়া যায় না। বাচ্চা কাচ্চার আচার ব্যবহার আদব কায়দা শেখার ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, রুচির ব্যাপার থাকে, এটাও আপনার কাজের মেয়ের কাছ থেকে সে শিখতে পারবে না। তো আলটিমেটলি ব্যাপক একটা টানাপোড়েনে চলে একজন চাকরিজীবী মা। একদিকে সংসার, একদিকে বাচ্চা কাচ্চা, একদিকে তার চাকরি। আর চাকরিজীবী মানে হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু চাকরি আপনার নিয়ে নেয়। তো এই যে ব্যাপক একটা হুলস্থুলের মধ্য দিয়ে একজন মাকে যেতে হয়, সে দেখবেন বেশিরভাগ চাকরিজীবী মেয়েরা একটা বেশি বাচ্চা নিতে চায় না। তো এর কারণটা হচ্ছে তারা যে সাফারিং এর মধ্যে দিয়ে গেছে, তারা একটা বেশি বাচ্চা নিতে চায় না। যে একটা সন্তান হয়েছে দ্যাটস এনাফ। আমি বলছি না, এক্সেপশনাল কেস আছে, যারা গৃহিণী এমনও আছে তারা একটা বেশি বাচ্চা নেয় না, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট আমি যেটা দেখছি বেশিরভাগ চাকরিজীবী মেয়েরা একটা বেশি নিতে চায় না, কারণ তারা এই সমস্যার মধ্যে দিয়ে আবার যেতে চায় না। আবার একদিকে তারা চাকরিও ছাড়ে না, কারণ চাকরিতে তারা অভ্যস্ত হয়ে গেছে। তো আলটিমেটলি এই ক্ষেত্রে সংসারটা ছোট হয়। দেখবেন চাকরিজীবী ওয়াইফ যদি আপনার থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা আপনারা ফেস করতে পারেন। সো কখনোই আশা করবেন না একজন চাকরিজীবী মেয়ে আপনার সব, মানে গৃহিণী একজন গৃহবধূর মতো সময় দিতে পারবে আপনার বাচ্চাকে কিংবা আপনার সংসারকে। এটা অবশ্যই মাথায় রাখবেন। নাও এটা তো বললাম মা বাবার দিক থেকে, তাই না? বাচ্চার দিক থেকে আপনি চিন্তা করেন, একটা বাচ্চা যখন বড় হচ্ছে সে কিন্তু বাবা মার সময় সেভাবে পাচ্ছে না। বাবারা বাই ডিফল্ট আমাদের সামাজিক স্ট্রাকচারে এরা চাকরি করবে কিংবা কোনো একটা কর্ম করবে, ব্যবসা করবে। বাট একজন মাকে যেটা সে পাইতো, সে মাকেও সে পাইতেছে না। সে দেখা যাবে যে ফাস্ট ফুডের প্রতি বেশি অভ্যস্ত হয়ে যাবে, কারণ তার মায়ের হাতে তাকে রান্না করে খাওয়ানোর মতো, পিঠার বানানোর মতো সময় থাকবে না। অবভিয়াসলি তার পিছনে যে সে সময় দেবে, তার কি খাবার পছন্দ সেগুলো রান্না করে খাওয়াবে, এত সময় পাবে না। তো তারা ক্রমান্বয়ে ফাস্ট ফুড, বাইরে যাওয়া, আউটিং, রেস্টুরেন্ট, এই ধরনের কালচারে অভ্যস্ত হয়ে যায়। এই ধরনের ফ্যামিলিগুলো, এই ধরনের ফ্যামিলির বাচ্চাগুলো খুব দ্রুত ফিডারের দুধ কিংবা বাইরের থেকে আনা খাবার, বাচ্চাদের জন্য সিরিয়াল টিরিয়াল, এই ধরনের ব্যাপারগুলোতে তাদেরকে অভ্যস্ত করানো হয়। তারা অভ্যস্ত হতে বাধ্য হয়। খুব দ্রুত যে বাচ্চাটা হয়তো খেলাধুলা অন্যান্য, সেই বাচ্চাটা হয়তো খুব দ্রুত নিজে টেক কেয়ারের দিকে ঝুঁকে যায়, কিংবা অন্য ক্ষেত্রে দেখা যায় তারা আসলে ফাঁকিবাজ হিসেবে পরিচিতি পায়, কিংবা তারা হয়তো জানে তাদেরকে উপরে মনিটরিং করার মতো তেমন কেউ নাই, বাবা মা নাই, বাবা মার ওই শাসনটা হয়তো তারা মিস করছে। সেক্ষেত্রে তারা আসলে একটু ভিন্নভাবে বেড়ে ওঠে ওই গৃহিণী ফ্যামিলির তুলনায়। নেক্সট আরেকটা প্রবলেম হয়, যেহেতু স্বামী এবং স্ত্রী দুজনেই চাকরি করছে, দুজনের জন্য পরস্পরের সময়টাও কমে আসে। এটার কারণটা কি? মানে আগেও স্বামী চাকরি করতো, এখনো ওয়াইফ চাকরি করতেছে। এর কারণটা হচ্ছে ওয়াইফদের হাতে যে সময়টা এখন থাকে সেটা তার বাসায় ফিরে বাচ্চাকে দিতেই সময়টা চলে যায়, এবং সংসারের যে টুকটাক কাজ আছে এতেই তাদের সময়টা চলে যায়। সময় কিন্তু খুব বেশি থাকে না। আপনি যদি 8 ঘন্টা চাকরি চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি আসলে 8 দুগুণে 16 ঘন্টা, বাকি 8 ঘন্টা ঘুম এদিকে যায়। তাহলে এই 8 ঘন্টা, বাকি 8 ঘন্টার মধ্যে রাতে মনে করেন 4 ঘন্টা, সকালে 4 ঘন্টা, এই সময়টা মেয়েদের, মায়েদের, তারাও তো মানুষ, তাদের হাতে সেই সময়টা থাকে। তার বাচ্চাকে একটু সময় দিল, তারপর বাসার সংসারিক কাজগুলো করলো, কারণ সংসারে অনেক কাজ পুরুষরা কিন্তু ভাবে হাত দিবে না। প্লাস পুরুষদেরকে এমনিতেই অফিস থেকে ছাড়তে চায় দেরিতে, মেয়ে যারা কর্মচারী দেখবেন তাদেরকে রাইট টাইমে ছাড়ার একটা প্রবণতা থাকে, কারণ তারা মা, তাদেরকে বাচ্চাদের সময় দিতে হবে, বাসায় যেতে হবে। সো পুরুষদের হাতে এমনিতেই সময় কম থাকে, কিন্তু মায়েদের হাতে যে সময়টা থাকে সেটা আসলে ওভারলোডেড থাকে। রাতে হয়তো বাচ্চা ঘুমাতে দেয় না, কিংবা বাচ্চাকে উঠে বুকের দুধ খাওয়াতে হয়, কিংবা বাচ্চা মানে নানান ধরনের সমস্যা এবং নানান ধরনের কাজে মেয়েরা এত এঙ্গেজড হয়ে যায় যে ওই মেয়ের সাথে যে পুরুষটা সংসারে আছে এদের নিজেদের যে কিছু স্পেস ছিল, পরস্পরের জন্য যে সময়টা ছিল, এই সময়টা খুবই মারাত্মকভাবে কমে যায়। তারা যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সংসারটা চালায় নিচ্ছে না তা না, আপনি বাইরে থেকে দেখলে দেখবেন যে না, তারা খুব সুন্দরভাবে চালায় নিচ্ছে, তারা আউটিং করতেছে, নানান জায়গায় যাইতেছে, করতেছে, কিন্তু পরস্পরের জন্য
ওয়েটিং, পরস্পরের জন্য চিন্তা ভাবনা, এই সময়টা বের করা এটা বেশ কমে যায়, তাদেরকে শিডিউল করে করে চলতে হয়। একই সাথে আরেকটা প্রবলেম যেটা চাকরিজীবী মেয়েরা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী দেখায় যে আমরা কিন্তু দুনিয়া সামলাতে পারি, তুমি একাই না, আমিও তো চাকরি করি। নাও এই ক্ষেত্রে দেখা যায় যে যেই হাজবেন্ডটা তার গৃহিণী ওয়াইফের জন্য চিন্তা করে যে আমার ওয়াইফ বাসায় সারাদিন আমার জন্য অপেক্ষা করতেছে, আমার তাকে যে সময় দেওয়ার দরকার আছে, আমার বাসায় ফ্যামিলিতে একটু সময় দেওয়ার দরকার আছে কারণ আমার ওয়াইফ চাকরি করে না। তো এই ক্ষেত্রে একটা লুতুপুতু টাইপের ভালোবাসার ব্যাপারটা আসে যে পরস্পরের কেয়ারিংটা তার জন্য আমি চিন্তা করছি, যেমন স্ত্রীটাও তার জন্য চিন্তা স্বামী কখন বাসায় আসবে, আমার হাজবেন্ড চাকরি শেষ করে কখন বাসায় আসবে, তাকে আমি খাইতে দেবো। তো এই যে একটা পারস্পরিক ওয়েটিং, এই ব্যাপারটা কিন্তু চাকরিজীবী মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়ায় না, কারণ চাকরিজীবী মেয়েরা নিজেরা স্ট্রং ভাবে নিজেদেরকে, পুরুষরাও ভাবে জানে যে তার ওয়াইফ কিন্তু স্ট্রং, তার ওয়াইফ কিন্তু তার জন্য অপেক্ষা করতেছে, ব্যাপারটা তা না। পরস্পরের প্রতি ওই লুতুপুতু ভালোবাসা টাইপের ওয়েটিং ভালোবাসা টাইপের ভালোবাসাটা আর থাকে না। তো তাদের মধ্যে অনেকটা বলতে পারেন ম্যাচিউরড ভালোবাসা, ম্যাচিউরড রিলেশন গড়ে ওঠে। নাও আপনি হয়তো ভাবতেছেন যে অমুকদের দেখছে চাকরি করে ফেসবুকে, তারা অমুক কিছু শেয়ার দেয়, এত কিছু শেয়ার দেয়, অনেক নিয়ে আছে তারা ওসব কিছু শেয়ার দেয় না, বাট এটা কিন্তু তাদের ফ্যামিলির স্টোরিটা না। আপনি যদি রিয়েলি ওরকম লিড করেন, আপনি যেটা ফেসবুকে দেখতেছেন দ্যাটস নট দি হোল সিনারিও, দ্যাটস ডিফারেন্ট। কে কার ফ্যামিলির কি শো করতেছে, কি শো করতে রাজি আছে, কি শো করতে চায়, দ্যাটস ডিফারেন্ট। বাট পরস্পরের রিলেশন গুলোর কথা বলতেছি, কে কতটুকু সময় পায় এবং কে কি এক্সপেক্ট করে, সেটা ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারগুলো আমি কিন্তু বলার চেষ্টা করতেছি। নাও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং পয়েন্ট যেটাকে অনেকে নেগেটিভলি ডিপিক্ট করে, বাট আমার কাছে মনে হয় নেসেসারি। একটা ছেলে একটা মেয়ে দুটো ভিন্ন পরিবেশে বড় হয়েছে, ভিন্ন পরিবারে বড় হয়েছে, ভিন্ন মূল্যবোধ, ভিন্ন মাত্রা নিয়ে বড় হয়েছে। এদের যদি পরস্পরের প্রতি প্রয়োজন না থাকে, প্রয়োজনটা কিন্তু অনেকভাবে হতে পারে, শারীরিক হতে পারে, সামাজিক হতে পারে, আর্থিক হতে পারে, স্ট্রেংথ শারীরিক শক্তির দিক থেকে হতে পারে, ইন্টিমেসির ব্যাপার হতে পারে, আপনার বাচ্চা হয়ে যায় যখন বাচ্চার বাবাকে প্রয়োজন, বাচ্চাকে মাকে প্রয়োজন, এই ধরনের নানান ধরনের প্রয়োজনের সাপেক্ষে এই সংসারগুলো বলতে পারেন পরস্পরের সাথে জড়ায় থাকে। স্বামী এবং স্ত্রী পরস্পরের উপর ডিপেন্ডেন্সি, প্রয়োজন, তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার জন্য এটা করো, তুমি আমার জন্য ওটা করো, পরস্পরের যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা চাকরিজীবী মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। কেমন? কারণ স্টিল আপনার ওয়াইফ যদি চাকরি করেও সংসার চালানোর দায়িত্ব কিন্তু আপনার, আপনি পুরুষ। স্টিল আপনি ধরেন হচ্ছে কোনো কিছু আপনার ফ্যামিলি ডিসিশন নিল, আপনি আপনার ওয়াইফ মিলে ডিসিশন নিল, সেটা খারাপ, গুড, ব্যাড, এভরিথিং, যদি খারাপ কিছু হয় এটার দায়িত্ব আপনার উপরে বর্তাবে, কারণ এখন পর্যন্ত সবাই ধরে নেবে আপনি ডিসিশন নিচ্ছেন, প্লাস এটার যদি সুফল আসে সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে, যদি সুফলটা হয়তো বা দুজনের মধ্যে ভাগ বটরা করে দিতে পারে, বাট কুফল কিংবা দায়িত্ব নেওয়া যাকে বলে এটা কিন্তু আপনাকে নিতে হবে, একটা ছেলেকে নিতে হবে। আপনি যদি ওয়াইফ হন, আপনার হাজবেন্ড পুরুষটাকে নিতে হবে। নাও যখন একজন হাজবেন্ড বছর পর বছর দেখে তার ওয়াইফটা নিজেই স্বাবলম্বী, নিজেই তখন সে অনেক দায়িত্ব নিতে চায় না, সে আর ওই পুরুষতান্ত্রিক পুরুষ টাইপের দায়িত্ব নিতে চায় না। সে জানে তুমিও তো চাকরি করতেছো, আমিও চাকরি করতেছি, সে বলে বসতে পারে যে সংসারে কিছু তুমি করো, কিছু আমি করি, যদিও তার কিন্তু ওয়াইফের করার কথা না। তো এখানে একটা ব্যাপার চলে আসতে পারে। একই সাথে দেখা যাবে যে অনেক ডিসিশন স্বামীটা নিতে চাইতে পারে না, মানে সে যে পুরুষটা, পৌরুষের যে ব্যাপারটা তার দেখানোর কথা, সে সেখান থেকে যেন অনেকটাই নেমে আসে। প্লাস মেয়েটা নিজের ব্যাকবোন স্ট্রং হওয়ার কারণে সে কিছুটা পুরুষ, সে কিছুটা পৌরুষালী ব্যাপারে চলে যায়। একই সাথে দিন দুনিয়ায় যখন সে ফাইট করতেছে, তখন তো সে পুরুষদের সাথেও ফাইট করতেছে, মেয়েদের সাথেও ফাইট করতেছে, মানে চাকরি জীবন বলেন, রাস্তাঘাট বলেন, এভরিওয়্যার। তো তার মধ্যে রুক্ষতাও চলে আসে বেশ কিছুটা। যেমন গৃহিণী মেয়েদের মধ্যে যে কোমলীয়তাটা সহজে থাকে, আমি বলছি না সব ক্ষেত্রে, কিছু মেয়ে খুবই খারাপ আছে, আমি দ্যাটস ডিফারেন্ট থিং, সেটা বাই বর্ন, ভিন্ন ব্যাপার। আমি বলছি সংসার করতে করতে একটা মেয়ের যে কোমলতা থাকে, সংসার, বাচ্চা কাচ্চা, এই ব্যাপারগুলোতে, সেখানে একটা চাকরিজীবী মেয়ের মধ্যে বেশ স্ট্রেংথ চলে আসে। একই সাথে চাকরিজীবী মেয়ের এগেনস্টে যে পুরুষটা থাকে তার মধ্যেও সেই স্ট্রেংথটা একটু যেন কমে আসে, কারণ তার ওয়াইফ চাকরিজীবী, তার ব্যাকবোন ডবল স্ট্রং, তো তার নিজের স্ট্রং না থাকলে অতটা চলে। তো এরকম কিছু ব্যাপারে দুজনের মধ্যে ভিন্নতা চলে আসে যখন চাকরিজীবী মেয়ে থাকে, চাকরিজীবী ছেলে থাকে। চাকরিজীবী ছেলেটা মেয়েটার দিকে অতটাও খেয়াল করে না যে মেয়েটা কোথায় পাড়া দিল, কোথায় যাচ্ছে, কোথায় টিকিট কাটবে কি না কাটবে, ওকে আমার ডিরেকশন দিতে হবে, এত কিছু সে চিন্তা করে না, কারণ জানে সে তার ওয়াইফটা জানে এইসব ব্যাপার সে সামলাইতে পারবে। অন্যদিকে একজন গৃহিণী যদি থাকে, আপনার ওয়াইফ, আপনি কিন্তু তাকে টেক কেয়ার করতেছেন, তাকে ধরে নিচ্ছেন, এই ওদিকে যাও, খেয়াল রাখতেছেন, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়ানোটা বেটার, ওখানে দাঁড়ানোটা ঠিক হবে। এরকম অনেক ব্যাপারে পরস্পরের যেই কম্বিনেশনটা, এটা গৃহিণী মেয়েদের ক্ষেত্রে যেভাবে পুরুষরা সামলায়, চাকরিজীবী ওয়াইফের ক্ষেত্রে পুরুষরা সেভাবে সামলায় না, সামলাতে চায় না, অনেক ক্ষেত্রে সামলাতে পারে না, ওয়াইফই নিষেধ করে যে আমি পারবো। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, পারস্পরিক বন্ডিংটা একটা মাত্রার হারায় যায়। আই থিঙ্ক অনেকে যখন বলে যে চাকরিজীবী মেয়েরা কিংবা শিক্ষিত মেয়েদের ক্ষেত্রে ডিভোর্সের হারটা বেশি, তারা এটাই আসলে মিন করার চেষ্টা করে যে এখানে আসলে ডিভোর্সটা সহজ হয়ে যায়, যে মেয়েটার আসলে ছেলেটাকে খুব বেশি দরকার পড়ে না, ছেলেটাও ধীরে ধীরে বোঝে যে মেয়েটা নিজের পায়ে স্বাবলম্বী, আমি সরে গেলেও এর উপরে খুব বেশি
প্রভাব পড়বে না। আপনারা অবাক হবেন যে যখন ডিভোর্স হয় তার মানে যে পরস্পরের প্রতি ঘৃণা এবং অন্য কিছু নিয়ে কিন্তু ব্যাপারটা হয়, ব্যাপারটা তা না। তারা জাস্ট ডিসিশন নেয়, ডিসাইড করে যে না, তারা অন্যকে ছাড়াও চলতে পারবে। তো এই জায়গাটাতে যখন চাকরিজীবী মেয়ে চাকরিজীবী ছেলে থাকে তখন পরস্পরের ডিসিশন নেওয়াটা সহজ হয়। মেয়েদের দিক থেকে তো ডিসিশন নেওয়াটা অবশ্যই সহজ হয়ে যায়, কারণ সে নিজের পায়ে দাঁড়িয়ে, ছেলেটাকে ছাড়াও তার চলবে, একই সাথে সে নিজের স্বাবলম্বী থাকে। এবং ছেলেটার দিক থেকে সহজ হয় না, আমার ওয়াইফটা সে বাচ্চাদের সামলাতে পারবে, আমি তাকে ছেড়ে দিলেও সে পানিতে পড়বে না। অন্যদিকে যখন গৃহিণী থাকে তখন কিন্তু এই ছাড়ার ব্যাপারটা বেশ টাফ হয়, কারণ তার ওয়াইফ চাকরি করে না, সারাদিন সংসার দিচ্ছে। এবং আপনি এটা আসলে আমি যে অ্যাঙ্গেলটা বলছি আপনি চিন্তা করবেন কিনা যায় না, কিন্তু এটা কিন্তু চলে। তারা কিন্তু এতদিন সংসার করছে, হুট করে যখন ছেড়ে দিচ্ছে তাদের মধ্যে পরস্পর চিন্তা ভাবনাটা অবশ্যই থাকে। এবং তারা দুটা পরিবার থেকে আসছে, এটা মিউচুয়ালি যেই ছাড়াছাড়িটা হয় এটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্যে বলা হয় যে আমার ধারণা, আমার নিজের পার্সপেক্টিভ, চাকরিজীবী মেয়ে হলে এই ছাড়াছাড়িটা খুব সহজে হয়ে যায়। এবং খুব সহজে যেহেতু হয়ে যায়, এটার সংখ্যাটাও যেন বেশি থাকে, পরস্পরের উপরে ডিপেন্ডেন্সি থাকে না, কিংবা বলতে পারেন কম থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি হয়তো চিন্তাও করেন নাই, সেটা হলো চাকরিজীবী মেয়ে এবং চাকরিজীবী ছেলে দুজনে মনে করেন দেশে আছে, তাদের পোস্টিংটা এটা একটা বড় হ্যাসেল। কি ধরনের জব করতেছেন এবং পোস্টিং কোথায় হবে। নাও আপনি মনে করেন চাকরি করেন, আপনার গৃহিণী ওয়াইফ সে চাকরি করে না, সো আপনার পোস্টিং দিয়ে দিল বরিশাল, আপনার পোস্টিং দিল সিলেট, আপনার পোস্টিং দিল রংপুর। আপনি গেলেন, আপনার পুরো ফ্যামিলিটাকে সাথে করে নিয়ে গেলেন, রাইট? একসাথে সংসার করতেছেন, একসাথে বাচ্চা কাচ্চা পালন করতেছেন। বাট আপনার ওয়াইফ যদি চাকরি করে, আপনি গেলেন, আপনার ওয়াইফ কিন্তু এখানে থেকে গেল, আপনাকে দুই জায়গার বাসা ভাড়া, দুই জায়গার সিস্টেম করতে হতে পারে। প্লাস আপনার ওয়াইফকে আপনার কাছে নেবেন পোস্টিং করায়, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নিতে পারবেন কিনা। নাও এখানে আরেকটা কমন কালচার যেটা দাঁড়ায় যায় যে হাজবেন্ডের পোস্টিং ঢাকা, ওয়াইফও পোস্টিং নেয় ঢাকা, কারণ এটা কমন গ্রাউন্ড, নেওয়াটা খুব সহজ হয়। দেখা যাবে হেড অফিসেরই নানান ডিপার্টমেন্ট কিংবা এই ধরনের মানে ঘুরতেছে ঢাকার মধ্যেই 10 বছর 20 বছর ধরে হাজবেন্ড ওয়াইফ দুজনে চাকরি করে। তো এখানে একদিকে যেমন চাকরিতে গ্রোথের ব্যাপারটা, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হাজবেন্ড ওয়াইফ উভয়ের জন্যই কমে যায়। অন্যদিকে মনে করেন দুজনের এই যে কম্বাইন যে সংসারটা ঢাকা শহর কেন্দ্রিক চালায়, ঢাকা শহরের উপরে একটা চাপ পড়ে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাদের সাংসারিক পরিবেশটা পাইতেন, সেই পরিবেশটা খুব ফালতু হয়ে দাঁড়ায়। ঢাকা শহরের মতো শহরে চলা, আপনি একটা মফস্বল শহরে যতটা ফ্লেক্সিবল ভাবে একজনের বেতনে চলতে পারতেন, ঢাকা শহর উল্টা আপনাকে রিয়েলাইজ করে দিবে যে একজনের বেতনে চলে না, দুজনের বেতন লাগবেই। ফলে ঢাকা শহরে যেই ওয়াইফ কিংবা যে হাজবেন্ড চাকরি নিয়ে পোস্টিং নিয়ে থাকে, তাদের জন্য ওয়াইফের জন্য চাকরি ছাড়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। ওয়াইফ হয়তো মানে তিলে তিলে নিষ্পেষিত হচ্ছে, সংসার, বাচ্চা কাচ্চা এবং চাকরি, মানে খুবই প্রেসারে থাকে। সে তার সৌন্দর্য হারাচ্ছে, তার মন মানসিকতা রুক্ষ হয়ে যাচ্ছে, তার সে পারতেছে না, সে শারীরিকভাবে অসুস্থ থাকতেছে, তারপরে সে চাকরিটা ছাড়তে পারে না। কারণ কি, দুজনের ইনকামে সংসারটা চলতেছে, একটু ভালো এলাকায় থাকতেছে ঢাকা শহরে। এটা একটা শাখের করাতের মতো, মানে দুই দিকে কাটতেছে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। দুজনই যদি চাকরি করে, যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তো কথাই নেই, দুজনে ঢাকায় পোস্টিং নেওয়ার খুব চেষ্টা করে। আর পোস্ট কেসে যদি দুজনে দুই জায়গায় পোস্টিং হয়, সেক্ষেত্রে দেখবেন যে খুবই সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চা কাচ্চা তো মায়ের কাছে থাকে, বাচ্চা কাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মাকে ছাড়া তাদের চলে না। তখন দেখা যায় বাচ্চা কাচ্চা মায়ের সাথে থাকছে, মা মনে করেন ফর এক্সাম্পল মাগুরাতে পোস্টিং মায়ের, ঠিক আছে না, মাগুরা শহরে বাচ্চা কাচ্চা নিয়ে সে থাকতেছে এবং সে তার চাকরিটা সামলাচ্ছে, সে তার সংসার সামলাচ্ছে, বাচ্চা কাচ্চাকে সামলাচ্ছে। নাও একজন হাজবেন্ডের পক্ষে, সে যার দূরে পোস্টিং, তাকে প্রতি সপ্তাহে যাওয়া, তার বৃদ্ধ বাবা মা থাকতে পারে, তাদেরকেও টেক কেয়ার করা, তার বাচ্চা কাচ্চাকেও টেক কেয়ার করা, তারপর নানান নিডে যাওয়া, মানে কোন একটা ইমার্জেন্সি হলো যাওয়া, তো বাবাটার জন্য এই বারবার যাওয়াটা এটা একটা প্রবলেম তৈরি হয়ে যায় এবং সে ইনস্ট্যান্ট কোনো সার্ভিস দিতে পারে না সংসারটার প্রতি, যেটা তার কাছ থেকে এক্সপেক্টেড থাকে। অন্যদিকে ওয়াইফকে দেখা যায় বাজারঘাট থেকে শুরু করে তার বিদ্যুৎ বিল বলেন, তারপর নানান ধরনের বিল আছে সাংসারিক, এগুলো সামলাতে হয়। কোনো ঝামেলা হলে ইনস্ট্যান্ট হাজবেন্ড আসতে পারে না, ওয়াইফকে সামলাতে হয়, চাকরি সামলাতে হয়। মানে একসাথে সংসার করতে পারলে যে ব্যাপারগুলো তার হাজবেন্ড হয়তো সামলাতে পারতো, তার অনেক কিছুই তখন ওয়াইফকে সামলাতে হচ্ছে। ফলে তার যে চাপ অলরেডি ছিল, সেই চাপগুলো আরো বেড়ে যায়। সো পোস্টিং এটা একটা খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এবং যদি দুজনে দুই জায়গায় পোস্টিং থাকে, দেখবেন তদবিরের শেষ থাকবে না সেই অফিসগুলোতে। হাজবেন্ড হয়তো ওয়াইফের কাছে যাওয়ার চেষ্টা করবে, ওয়াইফ হয়তো হাজবেন্ডের কাছে যাওয়ার চেষ্টা করবে, নাকের পানি চোখের পানি এক করে যেভাবে হোক পোস্টিং গুলো নেওয়ার চেষ্টা করবে। এটা একটা বেশ প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়, যে চাকরিজীবী মেয়েদের জন্য যেটা আসলে সুবিধা, সেই সুবিধাটা দেখা যায় পরে যে সংসার লাইফে অনেক বড় একটা কিছু ঝামেলা তৈরি হয়ে দাঁড়ায়। এবং দীর্ঘদিন দুইজন বছরের পর বছর আমি দেখছি দুইজন দুই জায়গায় পোস্টিং নিচ্ছে, দুই জায়গায় দূরে দূরে থেকে সংসার করতেছে না, তাদের মধ্যে পারস্পরিক যেই সময়টা, মানে হাজবেন্ড ওয়াইফ জাস্ট নাম কাওয়াস্তে হয়ে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা এরকম হয় যে খাতা কলমে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতেছে না। সো আপনি আসলে কনক্লুশনে আসি, যদি আপনি আসলে কেমন ধরনের সংসার লাইফ লিড করতে চান ভবিষ্যতে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আপনি কি সাংসারিক সবাইকে একসাথে নিয়ে থাকতে চান, নাকি আপনি দূরে দূরে থাকলে হবে? কারণ অনেকে তো প্রবাসী
থাকে, হাজবেন্ড থাকে বিদেশে, বাসায় টাকা পাঠায়, দেশে টাকা পাঠায়, আর তাদের এদিকে তার সংসার চলতেছে। সো এক্সেপশনের কোনো শেষ নাই। আমি জাস্ট গড়পড়তা দুই দিকেরই কিছু কমন সমস্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে আইডিয়াল সমস্যা এগুলো আপনাদেরকে ফেস করতেই হবে। এর বাইরেও অনেক কিছু আছে, বাট ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আশা করি আমি বেশ কিছু জিনিস কভার করতে পারছি। এবং আপনি যদি একজন মেয়ে হন, তাহলে আপনি নিজেও চিন্তা করতে পারেন যে আমি ভবিষ্যতে কেমন ধরনের সংসার লাইফ লিড করব। আমি পড়ালেখা শেষ করলাম, আমি কি চাকরির দিকে যাব, নাকি আমি চাকরির ক্যাপাবিলিটি নিয়েই সংসার লাইফ শুরু করব, প্রয়োজন হলে করব না। আর আপনি যদি এমন হয় যে না আমি চাকরি করব, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের সাথে আপনার কেমন ধরনের কম্বিনেশন, কেমন ধরনের রিলেশন, কেমন ধরনের পারস্পরিক আন্ডারস্ট্যান্ড এগুলো তৈরি করতে হবে, এই ব্যাপারটা এখন থেকে আপনি চিন্তা করতে পারেন। আপনার সংসার, বাচ্চা কাচ্চা, এভরিথিং। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য গাইড আকারে কাজ করবে, কিছুটা হলেও হেল্প করবে। যদি হেল্প হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। আর যদি কিছু এর বাইরেও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।